বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাত ৩টা বাজে, ঘর অন্ধকার, সবাই গভীর ঘুমে, আর তুমি সিজদায় কাঁদছ, চোখের পানি মাটিতে পড়ছে, আর তুমি বলছো, হে আল্লাহ, আর পারি না, আমার দিকে তাকাও। তুমি জানো না এই নীরব কান্না আকাশ ভেদ করে যাচ্ছে। তুমি জানো না তোমার এই সিজদা থেকেই শুরু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া 5টি অমূল্য সম্পদ, আর তোমার জীবনে একে একে দেখা দিতে শুরু করছে 4টি অলৌকিক নিশানা, যে নিশানাগুলো বোঝায় আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটা তোমার জন্য। যদি কখনো তুমি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদে থাকো, দেখো হয়তো আজকের এই ভিডিওটাই তোমার কান্নার উত্তর। চলো শুরু করি আজকের সেই রহস্যময় গভীর আলোচিত সফর। তাহাজ্জুদের দোয়ায় আল্লাহ যখন 5টি অমূল্য নিয়ামত দেন, তখন কিভাবে 4টি চিহ্ন একের পর এক তোমার জীবনে দেখা দেয়। তবে প্রিয় দর্শক, একবার ভেবে দেখো, আল্লাহ যদি তোমার চোখের পানি শুনে রাখেন, তাহলে তোমার কান্না কি বিতা যেতে পারে? ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো না, এবার মন দিয়ে শোনো, কারণ হয়তো তুমি সেই মানুষ যার তাকদির বদলে যাচ্ছে আজ রাতে। চলো জেনে নিই সেই 5টি অমূল্য সম্পদ কি, এবং 5 নাম্বার সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, অন্তরের প্রশান্তি, সাকিনা। প্রিয় দর্শক, তাহাজ্জুদের আসল উপহার কি জানেন? অন্তরের প্রশান্তি, একটা অদ্ভুত নীরব শান্তি, যেটা টাকা দিয়ে কেনা যায় না, ডাক্তার দিয়ে পাওয়া যায় না, কাউকে বোঝানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতাহ আয়াত নাম্বার 4-এ বলেন, তিনি মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করেন। এই সাকিনা কখন নামে? যখন রাতের নীরবতায় সবাই ঘুমিয়ে পড়ে, আপনি যখন সিজদায় কাঁদেন, ঠিক তখন। হাদিসে এসেছে, তোমরা রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকো, কেননা তিনি নামেন নিকটতম আসমানে এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দর্শক, একজন ভাই 3 বছর ধরে চাকরি পাচ্ছিলেন না, হতাশায় ডুবে গিয়েছিলেন। তখন এক আলেম তাকে বলেন, তুমি শুধু এক কাজ করো, তাহাজ্জুদের সময় উঠে সিজদা করে কাঁদো। 35 দিন পর, ঠিক 35 দিন, সে পেল এমন একটা চাকরি যেখানে শুধু চাকরি নয়, নিজের আত্মমর্যাদাও ফিরে পেল। এই প্রশান্তি, এই আত্মবিশ্বাস, এই অন্তরের আলো আল্লাহ কেবল তাদেরই দেন যারা রাতে কাঁদে। প্রিয় দর্শক, আপনি কি কখনো গভীর রাতে একা কেঁদেছেন আর দেখেছেন পরদিন সকালে আপনার অন্তরে প্রশান্তি নেমে এসেছে? তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন, আমাদের মতো অনেক ভাই বোনের অনুপ্রেরণা হতে পারেন আপনিও। 2 নাম্বার, দুয়ার তাৎক্ষণিক কবুলিয়াত। প্রিয় দর্শক, যখন সবাই গভীর ঘুমে, তখন আল্লাহ জাগ্রত বান্দাদের জন্য খুলে দেন দুয়ার স্বর্ণ দরজা। তাহাজ্জুদের সময়ে করা দোয়া শুধু কবুলই হয় না, বরং কবুল হয় সবচেয়ে দ্রুত ও দয়াময় রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। সহিহ বুখারী। তাহাজ্জুদের দোয়া এমন এক শক্তি, যে দোয়া হয়তো দিনের আলোয় কবুল হতো না, কিন্তু রাতের কান্নায় সেটা পরিণত হয় তাকদির বদলের চাবিতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর ধরে সন্তান চেয়েছেন। তাহাজ্জুদে দোয়া, কান্না, ধৈর্য আর আস্থার পর আল্লাহ দিলেন ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের মতো সন্তান। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলতেন, আমি যখন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকি, তিনি আমার প্রয়োজন আমাকে বলিয়ে দেন। প্রিয় দর্শক, অনেক ভাই বোন যখন চিকিৎসায় ব্যর্থ হয়েছে, আশা শেষ, ব্যাংক ব্যালেন্স শূন্য, ঠিক তখনই তাহাজ্জুদের দোয়ায় আসা অলৌকিক সমাধান। তাহাজ্জুদের দোয়া মানে যখন পৃথিবী না বলে, আকাশ হাঁ বলে। প্রিয় দর্শক, আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা শুধুমাত্র তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়েছে? আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে। আল্লাহর রহমতের গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। 3 নাম্বার, অন্তরের প্রশান্তি ও আল্লাহর নিকটত্ব। প্রিয় দর্শক, সূরা রাত আয়াত নাম্বার 28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরই প্রশান্ত হয়। তাহাজ্জুদ এমন একটি সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর আকাশের দরজা খুলে যায়। এই নিস্তব্ধ রাতে কেউ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, দোয়া করে, তখন তার অন্তর আল্লাহর রহমতে পূর্ণ হয়ে যায়। কোনো অর্থ, ক্ষমতা বা খ্যাতি যতই থাকুক,
যার অন্তর অশান্ত সে দিনরাত কষ্টে জ্বলছে, কিন্তু যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পায় সে মানুষ শত কষ্টেও প্রশান্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন, রাতে যদি তাহাজ্জুদ না পড়ি মনে হয় যেন আমার আত্মা শুকিয়ে গেছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলতেন, নামাজই আমার চোখের শীতলতা। প্রিয় দর্শক, একজন নারী স্বামী ফেলে গেছে, সন্তানের পড়াশোনার খরচ নেই, ঘরে খাবারও নেই, তবুও প্রতিদিন রাতে সে তাহাজ্জুদে উঠে বলে, হে আল্লাহ, আমি তো কাউকে বলবো না, শুধু তুমিই জানো আমার দরকার কেমন। 1 মাসের মাথায় তাকে এক আত্মীয় চাকরির অফার করে আর সন্তান বৃদ্ধি পায়, কিন্তু সে বলছে সবচেয়ে বড় পাওয়া ছিল প্রশান্তি। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আপনিও কি এমন প্রশান্তি পেয়েছেন তাহাজ্জুদের মাধ্যমে? কমেন্টে বলুন আমি পেয়েছি শান্তির স্বাদ, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, তাকদীরের রেহাই ও কঠিন সময় থেকে মুক্তি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। তিরমিজি শরীফের হাদিস। তাহাজ্জুদ এমন এক সময় যখন আল্লাহ নিজেই পৃথিবীর আকাশে অবতরণ করে বলেন, কেউ কি আছে দোয়া করে আমি কবুল করব, কেউ কি চায় আমি দেব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই সময় যে দোয়া করা হয় তা সরাসরি কদরের লোহে লেখা তাকদীরের পরিবর্তন আনতে পারে। হয়তো আপনার ভাগ্য ছিল না চাকরি, ছিল না সুস্থতা, ছিল না বিয়ে বা সন্তান, কিন্তু আপনি কেঁদে কেঁদে তাহাজ্জুদের রাতে সেই কপাল বদলে দিলেন। নবী ইউনূস আলাইহিস সালামের কথা কি মনে আছে? অন্ধকার মাছের পেটের ভিতরেও যখন তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আল্লাহ তাকদীর বদলে তাকে মুক্তি দিলেন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87 ও 88। প্রিয় দর্শক, ঢাকার একজন ভাই 5 বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, হয়নি। অবশেষে এক উস্তাদের পরামর্শে 40 দিন তাহাজ্জুদে ওঠা শুরু করলেন। আল্লাহর কাছে একটাই দোয়া, হে রব, আমি হাল ছেড়ে দিব না, তুমি চাইলে বদলে যাবে সবকিছু। 42তম দিনে ভাইয়ের চাকরি হয় BCS। তিনি বলেন, আমি কাগজের চাকরি পেয়েছি, কিন্তু তাহাজ্জুদে বদলেছে আমার তাকদীর। প্রিয় দর্শক, আপনার জীবনে এমন কোনো সময় কি আছে যেখানে আপনি তাহাজ্জুদের মাধ্যমে কপাল বদলে দিয়েছেন? কমেন্টে লিখুন আমার দোয়ায় বদলে গেছে আমার কপাল, আলহামদুলিল্লাহ। আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে। 5 নাম্বার, আত্মিক প্রশান্তি ও আত্মার আলো, যার দাম কোটি টাকাও হয় না। প্রিয় দর্শক, রাতের নিস্তব্ধতায় সবাই যখন গভীর ঘুমে, তখন যদি তুমি আল্লাহর সামনে কান্নাকাটি করো, একসময় তোমার হৃদয়ে এমন প্রশান্তি নামবে যা টাকা দিয়ে কেনা যায় না। তুমি ধনীর মতো বাঁচবে, এমনকি কিছু না থাকলেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ আয়াত নাম্বার 28 বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। প্রিয় দর্শক, তাহাজ্জুদ হলো সেই সময় যখন তুমি একান্তে আল্লাহর সাথে সংযোগ করো, আর তখনই তিনি তোমার অন্তরে নাজিল করেন সাকিনা, শান্তির বাতাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির শেষ ভাগে আমাদের রব আসমানের প্রথম স্তরে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব, কে আছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। সহিহ বুখারী 1145 নাম্বার হাদিস। এই সময় যারা কাঁদে, যারা বলে হে আল্লাহ আমি ভেঙে গেছি, তাদের হৃদয়ে আল্লাহ সেই অদৃশ্য প্রশান্তি ঢেলে দেন, যে প্রশান্তি মনোবিদ দিতে পারে না, ওষুধও আসে না। প্রিয় দর্শক, নবী ইউনূস আলাইহিস সালাম অন্ধকার গভীর সমুদ্রে মাছের পেটের ভেতরে যখন একা ছিলেন, তখন তিনি শুধু দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার প্রভাবে শুধু মুক্তিই নয়, আত্মিক মুক্তিও পেলেন, গভীর এক প্রশান্তি, যার ফল তিনি আজও স্মরণীয়। হযরত বেলাল রাদিয়াল্লাহুকে যখন গরম পাথরের উপর শুয়ে নির্যাতন করা হয়, তিনি শুধু বলেন, আহাদ আহাদ। কেন? কারণ হৃদয়ে ছিল সেই প্রশান্তি যা তারা তাহাজ্জুদের সময় কেঁদে পেয়েছেন। প্রিয় দর্শক, আপনি হয়তো একজন চাকরিহীন, ঋণে জর্জরিত মানুষকে দেখছেন, যিনি সারাদিন দুর্ভাবনায় থাকেন, কিন্তু রাত হলে দুরাকার নামাজ পড়ে চোখের পানি ফেলেন। পরদিন তাকে দেখলে আপনি বলবেন, ভাই তুমি এত শান্ত কেন? কারণ তার ভেতরে আছে সেই আত্মিক সম্পদ, যে সম্পদ সোনা দানা দিয়ে কিনতে পারে না কেউ। প্রিয় দর্শক,
আপনি কি কখনো তাহাজ্জুদের পর এই প্রশান্তি অনুভব করেছেন, যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়? তাহলে কমেন্টে লিখুন আপনার সেই অনুভব, আমাদের সাথে শেয়ার করুন। হয়তো কারো মন আলোকিত হবে আপনার কথায়। আসুন জেনে নেই সেই 4টি অলৌকিক নিশানা কি। সবগুলাই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে কয় মিনিট দেখেছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্টে অন্যরা অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, তুমি অল্পতেই শুকরিয়া বলো, বরকতের দরজা খুলে যায়। প্রিয় দর্শক, যে ব্যক্তি কৃতজ্ঞ প্রকাশ করে, আল্লাহ তাকে আরো বেশি দেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। তুমি যখন 1 কাপ চা পেয়ে খুশি হয়ে যাও, 2 বেলা খাবারের আলহামদুলিল্লাহ বলো, তখন তুমি শুধু খুশি হচ্ছ না, তুমি বরকতের রাস্তায়ও খুলে দিচ্ছ। নবী ইউসুফ আলাইহিস সালাম কূপে ছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, কারাগারে গিয়েছিলেন, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং তার মুখে ছিল শুধু শুকরিয়া আর ধৈর্য। এবং আল্লাহ তাকে দিলেন ইজিপ্টের অর্থমন্ত্রী হওয়ার সম্মান। প্রিয় দর্শক, অনেকেই আছে যাদের বড় কিছু নেই, কিন্তু তারা এত শান্তিতে থাকে যে মনে হয় পুরো দুনিয়া ওদের, কারণ তাদের অন্তরে আছে শুকরিয়া, আর এটা আল্লাহর দেওয়া সম্পদের প্রথম চাবি। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আপনি কি আজ কোনো ছোট নিয়ামতের জন্য শুকরিয়া বলেছেন। 2 নাম্বার, তুমি হারালে কিন্তু হাল ছেড়ে দাওনি, ধনীর মনোভাব তোমার মাঝে। প্রিয় দর্শক, আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 6। প্রিয় দর্শক, কতবার তুমি চেষ্টার পরও ব্যর্থ হয়েছ, কতবার স্বপ্ন ছিল কিন্তু ভেঙে গেছে। যদি তবুও তুমি আবার উঠে দাঁড়াও, তাহলে জেনে রাখো এই মানসিকতাই সফল ও ধনী ব্যক্তির পরিচয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ছিলেন একজন গরিব লৌহ শিল্পী। কুরাইশদের দ্বারা নির্যাতন হন, আগুনে ফেলে দেওয়া হয়, কিন্তু তিনি থেমে যাননি। শেষে তিনি হলেন ইসলামের সম্মানিত সাহাবী, যিনি বহু সম্পদের মালিক হন। বাস্তবে এমন লোকও অনেক আছে যারা ছোট ছোট চাকরি দিয়ে শুরু করে আজ ব্যবসায়ী সফল, কারণ তারা হাল ছাড়েননি। কিন্তু তুমি যদি কষ্টে থেকেও এগিয়ে যাও, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত। আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে ধনী হতে হয়। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন তুমি কি হাল না ছেড়ে এখনো চেষ্টা করে যাচ্ছ। 3 নাম্বার, তুমি অপরের প্রয়োজন বুঝে যাও, আল্লাহ তোমার জন্য রেখেছেন আরো বেশি। প্রিয় দর্শক, তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তার বিনিময় দিবেন। সূরা সাবাহ আয়াত নাম্বার 39। যখন তুমি নিজের অভাবের মধ্যেও কাউকে সাহায্য করো, তখন আল্লাহর দৃষ্টিতে তুমি কেবল দাতা নও, তুমি হলে আমানতের ধারক, কারণ তিনি জানেন তুমি পেলে তুমি অন্যকেও দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজের সব সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দেন। বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। পরে তিনি হয়েছিলেন ইসলামের সবচেয়ে সম্মানিত ও সম্পদশালী ব্যক্তিদের একজন। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা দিনে 500 টাকা রোজগার করেও 50 টাকা দান করে, আবার কেউ লাখের আয় করেও 1 টাকাও দান করে না। আল্লাহ কার রিজিক বাড়ান মনে হয়। কমেন্টে লিখুন তুমি কি কাউকে চুপি চুপি সাহায্য করো আজকাল। 4 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানা, তুমি সম্পদ কামনা করো আল্লাহর কাজে লাগানোর জন্য, আকাশের বরকত তোমার দিকে দাবিত হয়। যদি তারা সালাতে কায়েম থাকতো এবং যাকাত দিত, আমি তাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করতাম। সূরা আরাফ আয়াত নাম্বার 96। প্রিয় দর্শক, যদি তোমার ইচ্ছা হয় আমি ধনী হতে চাই, যেন মসজিদ বানাতে পারি, গরিবদের সাহায্য করতে পারি, অনাথ শিশুদের দেখভাল করতে পারি, তাহলে জেনে রাখো এই নিয়তটাই আল্লাহর দেওয়া সম্পদের প্রথম হাতছানি। নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দাও যা আর কারো জন্য উপযুক্ত হবে না। সূরা রাত আয়াত নাম্বার 35। এবং তিনি চেয়েছিলেন আল্লাহর পথে ব্যবহার করতে। আল্লাহ তাকে এমন সম্পদ দিলেন যা জিন, পশু, হাওয়া সবাই তার অধীনে। প্রিয় দর্শক, কমেন্টে লিখো তুমি যদি ধনী হও, আল্লাহর পথে কি কাজে ব্যবহার করতে চাও। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি সম্পদ, অন্তরের প্রশান্তি, দ্রুত দুয়ার কবুলিয়াত, তাকদীরের বদল, আল্লাহর নিকটবর্তিতা এবং রহমত ও বরকত, সবই আল্লাহর এক মহাকরুণা, যা তিনি রাতের নির্জনতায় দুয়ার মাধ্যমে বান্দাদের নসিবে লেখেন। কিন্তু শুধু পাওয়া নয়, আল্লাহ তোমাকে বুঝিয়ে দিতে চান এই সম্পদ তোমার জীবনে আসছে। এই 4টি লক্ষণ বারবার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সেই নির্জন রাতগুলো যেখানে তুমি একা, চোখের পানি আর অন্তরের দোয়া, তখন আল্লাহ তোমার নাম ফেরেশতাদের জানায়, তোমার জন্য নতুন সওগাত খোলা হয়। আর তোমার জীবনে এই 4টি নিশানা বারবার দেখা দিলে বুঝে রাখো আল্লাহ তোমাকে বাছাই করেছেন, তোমার নিয়ামত আসছে, তোমার কপালে বরকত লেখা হচ্ছে। তুমি জীবনে এই 5টি সম্পদ পেয়েছো কি? এই 4টি নিশানা তোমার জীবনে দেখেছো?
কমেন্টে আমাদের সাথে শেয়ার করো তোমার অভিজ্ঞতা, আমাদের সবাইকে শক্তি দিবে। আর হ্যাঁ, ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করো যেন আল্লাহ এই বার্তা সবাই বুঝে। আসুন আমরা সবাই দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরে শান্তি দাও, আমাদের দোয়া কবুল করো, আমাদের তাকদির সঠিক পথে নিয়ে যাও, আমাদের নিকটবর্তিতা দাও এবং আমাদের জীবন বরকতপূর্ণ করো। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।